আসসালামু আলাইকুম, শুভ দুপুর। একটা মাছের তেল দিয়ে দিলাম। মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। আর বাটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা ভাজবো, তারপরে বাকি ময় মশলাগুলো দিব। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো। ডাটা যেহেতু মশলাগুলো একটু পরিমাণে কম দিব, ডাটার তরকারিতে মশলার পরিমাণ একটু কম দেওয়া লাগে। হলুদের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা ডাটা আর আলু দিয়ে দিলাম। একদম কচি ডাটাগুলা, আর কচি ডাটা খেতে বেশি ভালো লাগে। ডাটা কিন্তু লিভারের জন্য অনেক উপকার। ডাটা বলেন, ডাটার শাক বলেন, আর জাতীয় সবজি। এই ডাটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলু আর ডাটাগুলো কষিয়ে নিব। এই যে আলু আর ডাটা খুব ভালো করে দেখেন কষে গেছে। এই তো দেখেন আলু আর ডাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। একদম কচি ডাটা তো বেশিক্ষণ কষানো লাগবে না। মাছগুলো দিয়ে রান্নার জন্য পানি দিয়ে দিব। ডাটা যেই কোনো মাছ দিয়ে অনেক ভালো লাগে। তেলাপিয়া মাছ বলেন, রুই মাছ বলেন, যেই কোনো মাছ দিয়ে ডাটা খেতে ডাটার তরকারি খেতে অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে ডাটার তরকারি। আপনাদের কার কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন। আমার মতো কে কিরকম ডাটার তরকারি পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আমার বন্ধুরাও আমার মতো ডাটার তরকারি অনেক পছন্দ করে। ডাটার তরকারিতে কিন্তু বেশি তেল দেওয়া লাগে না, বুঝছেন? তেল খুব কম দিতে হয়, তবেই ডাটার তরকারিটা খেতে কতটা মজা লাগে। কম তেল কম মশলায় ডাটার তরকারি রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এই তো দেখেন রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি। দেখেন এখন ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। আর একটা টমেটো কেটে রাখছিলাম, টমেটো দিয়ে দিব। টমেটো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমার ভালো লাগে ডাটার তরকারিতে একটু টমেটো দিলে ভালো লাগে। একটু দিয়ে দিলাম। এই তো মাছ দিয়ে ডাটার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। দেখেন একটু লবণ চেখে দেখি। খুব মজা, অনেক মজা। আমি আর কিছুক্ষণ রান্না করে নামাই ফেলবো। আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।